দূর থেকে 3 বার এই আয়াতটি পাঠ করবেন। যেই ব্যক্তি আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, আপনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নাই, কোনো ধরনের কথাবার্তা বলে না, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। 100% গ্যারান্টি যদি আপনি বলে দেওয়া নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন। তো দূরের মানুষকে কাছে ফিরে আনার এরকম একটি গুরুত্বপূর্ণ আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। দেখে শিখে আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। শুধুমাত্র দূর থেকে এই ছোট্ট আয়াতটি আপনারা 3 বার পাঠ করবেন। তো যারা আজকের এই আমলটি করতে চান অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের মনের আশাগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীকে রেখে দূরে চলে যায়, স্ত্রীর কোনো খোঁজ খবর আর পরবর্তীতে স্বামী নেয় না। সেক্ষেত্রে আপনি স্ত্রী চাইলে আপনার স্বামীর জন্য দূর থেকে কিন্তু আজকের এই আমলটি করতে পারবেন। আবার দেখা যায় স্ত্রী অনেক সময় রাগ করে বাবার বাসায় চলে যায়, কোনো ধরনের খোঁজ খবর নেয় না। সেক্ষেত্রে স্বামী চাইলে আপনি স্ত্রীকে উদ্দেশ্য করে দূর থেকে কিন্তু আজকের এই আমলটি করতে পারবেন। অথবা আপনার পছন্দের মানুষ, আপন মানুষ দূরে চলে গিয়েছে, সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে, এখন কোনো ধরনের যোগাযোগ সে করতে চায় না, তাহলে আপনি দূর থেকে তাকে উদ্দেশ্য করে কিন্তু আজকের এই আমলটি করতে পারবেন। যে কোনো মানুষকে চাইলে আপনি দূর থেকে এই আমলটি করে তাকে আপনার কাছে আনতে পারবেন, তাকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে। তারপরে আপনাদেরকে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আপনারা যেহেতু সকলেই জানেন পারেন, এজন্য আর আমি আপনাদেরকে বলছি না, আপনারা 3 বার নামাজের দুরুদ পাঠ করে নেবেন। এরপরে সর্বশেষ আপনি যাকে বশ করতে চান, যাকে আপনার কাছে আনতে চান, তার নামটা আপনি মনে মনে উচ্চারণ করে আপনি এই কোরআনুল কারীমের ছোট্ট আয়াতটি তাকে উদ্দেশ্য করে 3 বার পাঠ করবেন। সেই আয়াতটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনি 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আরও একটি আয়াত তাকে উদ্দেশ্য করে 3 বার পাঠ করবেন। যেই আয়াতটির কারণে রানী বিলকিস নবী সুলাইমান আলাইহিস সালামের বশ্যতা স্বীকার করেছিলেন, তার কাছে নিজেকে ধরা দিয়েছিলেন, সেই পাওয়ারফুল শক্তিশালী বশীকরণ আমলটি আপনি তাকে উদ্দেশ্য করে 3 বার পাঠ করবেন। সেই আয়াতটি হলো আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই 2টা আয়াত আপনারা 3 বার করে তাকে উদ্দেশ্য করে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আমলটি করার সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে আপনার জন্য ভালোবাসা, আপনার কথা বারবার করে কিন্তু তার মনের মধ্যে স্মরণ হবে, আপনার জন্য তার মনটা ছুটে যাবে, ব্যাকুল হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনার স্বামীর জন্য করলে স্বামী আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার বাধ্য হবে। আপনি যদি স্ত্রীর জন্য করেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার কথা শুনবে। আশা করি আমলটি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।